একটু বলেন তো। ছাত্রছাত্রীদের না পড়িয়ে ক্লাসের সময় চুরি করতে পাঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। সেই সাথে বিদ্যালয়কে পরিণত করেছেন অনিয়ম ও দুর্নীতির আখড়ায়। বাচ্চাদের আতায় ফুল চুরি করাই আনে, তোমার ফুল চুরি করাই আনে। আমাকে একবার কদু গাছের ফুল চুরি করতে কইছে, আমি আনিনি। আমাকে ম্যাডাম ফুল চুরি হয়ে আনতে গেছিল, আমরা যাইনি। অনেক মাস্টার আসছে গেছে, কিন্তু এইভাবে মাস্টার আমার জীবনে দেখিনি। ঝালকাঠির নলছিটির ৬৪ নং কাণ্ডপাশা গোয়ালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মলিনা রানী গোস্বামীর কথা বলছি। নামে যেমন তিনি রানী, ঠিক তেমন রানী অনিয়মেও। অনেক অনেক লোকেরই গ্রাম বাড়িতে অনেক লোকের দুধ ডিম এটা ওটা নেয়, নিয়ে টাকা পয়সা দেয় না। অনেক লোকই আমার কাছে বলছে যে ওনার ন্যায় নীতি খারাপ, উনি লেনদেন খারাপ, উনি মানুষের টাকা পয়সা ফেরত দেয় না। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধা কাজে লাগিয়ে একের পর এক নামমাত্র প্রকল্প দিয়ে সরকারি অর্থ লোপাট ও বিদ্যালয়ে আসা কোমলমতি শিশুদের সাথে অশালীন আচরণ, শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিতি সহ বাসায় থেকে স্কুলের হাজিরা খাতায় উপস্থিতি দেখানো তার নিত্য নৈমিত্তিক ব্যাপার। সপ্তাহে ২-৩ দিন বিদ্যালয়ে আসলেও আসার ঘণ্টাখানেক পরে কাজের অজুহাত দেখিয়ে স্কুল থেকে বের হয়ে যান। এমনকি ক্লাসের সময় ছাত্রছাত্রীদের পাঠান স্কুলের পাশের বাড়িগুলোতে ফুল বা ফল চুরি করতে। উনি প্রায় সময় আর কি অনুপস্থিত এবং ঠিকমতো ক্লাস করে না। এবং আমি যদি জিজ্ঞাসা করি অনেক সময় তো বলে যে আমার অফিসে কাজ। ব্যবহার ট্যাবহার তো ভালো করে না, কেউ কাছে চলে ফেরে না। হে আসে 10টা 10:30 চলে যায়, কেউ বললে বলে আমার অফিসে কাজ আছে। উনি 9টার সময় আইবে, 10টা কোটার মধ্যে যাইবে। সে মাঝে মধ্যে আসে, 2-1 দিন আসে না। জোরে জোরে কথা বলে, চোখ গরম দেয়। হেডমাস্টার ঠিক মতন স্কুলে আয় না এবং ওই ক্লাসও ঠিক মতন করে না। না, আমার জীবনের সামনে দেই না হেডমাস্টার। এই অনিয়মের বিরুদ্ধে অভিভাবকরা মুখ খুলতে চাইলে বিভিন্ন ধরনের মানহানি মামলার ভয় দেখান তিনি। সেই সাথে জিম্মি করে রেখেছেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদেরও। প্রধান শিক্ষিকা মলিনা রানীর এখানে যোগদানের পর থেকেই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমতে শুরু করেছে। বর্তমানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যা দাঁড়িয়েছে 40 থেকে 50 জন। নিজের খামখেয়ালিপনায় এই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন তিনি। জিজ্ঞেস করলে ভাই আপনার দরকার কি আছে, প্রয়োজন কি আছে, কোন লেভেলে আমার লোক আছে, আপনি নাস্ত করাবো, বিভিন্ন ধরনের হুমকি দেয়। দোষারোপের প্রেক্ষিতে সত্যতা যাচাই করতে গেলে প্রধান শিক্ষিকা মলিনা রানী গোস্বামী সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ ও গালিগালাজ করে কক্ষ থেকে বের হয়ে যান। আপনি বলেন যে আপনি বলেন যে আপনি আসলে আপনার কাছে কোন গার্ডিয়ান বলছে? গার্ডিয়ান নিয়েছেন আমার কাছে। আপনি এইটা বলেন, কি বলবো? আপনি এইটা বলেন যে আপনি হ্যাঁ আমি ঠিকমতো স্কুলে আসি, ক্লাস করি, এটা বলেন। হ্যাঁ, স্কুলে আসে আপনার কি বিচার? একটু বলেন তো। আপনি ক্যামেরা সরান। না আপনি বলেন, কি জন্য বলেন না আপনি? না আপনার অনুমতি লাগবে। আপনার কাছে এখনই আমি ডিজিট আছে। হ্যাঁ এই দেন। অভিভাবকদের দাবি দ্রুত সময়ে এমন শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। প্রধান শিক্ষিকার অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিষয়ে উপজেলার শিক্ষা ও জেলা শিক্ষা অফিসার জানান, সত্যতা যাচাইয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। একজন শিক্ষকের কাছ থেকে আসলে এ ধরনের আচরণ আমাদের প্রত্যাশিত না, শিক্ষকতা কোনো মানুষের কাছ থেকে নয়। আর তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আপনারা বলেছেন, আমি অভিযোগে যদি সত্যতা প্রমাণিত হয় অবশ্যই আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এই ব্যবস্থা নেওয়ার জন্য আমার পক্ষ থেকে আমার যেটা করণীয় সেটা করব। এই বিষয়টি সম্পর্কে আমি আসলে আজকেই জানতে পেরেছি এবং জানার পরে আমি এখানে যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে আমি আলাপ করেছি বিষয়টি নিয়ে। তো তিনি তার যে দপ্তরের পক্ষ থেকে তিনি এই বিষয়টি তদন্ত করবেন এবং তদন্ত করে একটা প্রতিবেদন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে জেলা শিক্ষা অফিসার যিনি রয়েছেন সেখানে পাঠাবেন। আর একটা অনুমতি আমাকে দিতে বলেছি, যেটা নিয়ে আমি জেলা পরিষদ স্যারের মাধ্যমে আমি প্রক্রিয়া করতে পারবো।